ফেরেশতারা বলেন আল্লাহ একবার বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100টা সব লিখে দেই, আল্লাহ বলেন না। ফেরেশতারা বলে আল্লাহ একবার তোমার পবিত্রতা বর্ণনা করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1000 সব লিখে দিন, আল্লাহ বলেন না। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা বলেছে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10000 সব লিখে দিন, আল্লাহ বলেন না। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা একবার বলেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 50000 সওয়াব লিখে দেই, আল্লাহ বলেন না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কলম উঠাইয়া বলে আল্লাহ আপনার বান্দা আপনার বন্দি একবার বলেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর বিনিময়ে কি পরিমাণ সওয়াব লিখব আল্লাহ আপনি নিজেই বলে দেন। সুবহানাল্লাহ বলতেন না? একবার বলেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতটা সওয়াব লিখব আল্লাহ আপনি নিজেই বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একবার বলার কারণে 10 গুণ না, 100 গুণ না, 10,000 না, 20,000 না, 50,000 না, আমার বান্দা এবং আমার বান্দি আমার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে একবার বলেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর বিনিময়ে 100 না, 1000 না, 10,000 না, 50,000 না, একবার পড়ার বিনিময়ে তোমরা তার আমল নামায় 1,24,000 লিখে দাও। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার কারণে তার আমল নামার মধ্যে 1,24,000 নেকি লিখে দাও। আপনাদের যাদের মসজিদের মধ্যে ফজাইলে আমাল কিতাবখানা আছে, এই কিতাবের মধ্যে ফজাইলে জিকিরের মধ্যে আপনারা উল্টাইয়া দেখবেন ফজাইলে জিকিরের মধ্যে লেখা আছে যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 24 ঘন্টার ভিতরে দৈনিক যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 100 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1,24,000 নেকি লিখে দিবেন। এটা হইল ফজাইলে আমলের বর্ণনা। আর আগের যে কথাটা বলছি সেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা। একবার বলার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1,24,000 নেকি লিখে দিবেন। বলেন তো বাড়ির মধ্যে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পড়ার কি কোনো সুযোগ আছে? মজলিসের মধ্যে আসার কারণে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যখন পড়ব আপনার আমার আমল নামার মধ্যে জমা হইতে কি কোনো বখিলাতি আল্লাহ তাআলা করবেন? ফেরেশতারা কি কোনো বখিলাতি করবেন? দুনিয়া সৃষ্টিতে আদম সৃষ্টিতে যে সময় আল্লাহ তাআলা আদম ফেরেশতাদেরকে বলছেন তোমরা সমস্ত জিনিসের নাম বলো, ফেরেশতারা বললে আমরা পারবো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সমস্ত জিনিসের নামও শিখাইছেন এবং সমস্ত জিনিসের গুণও শিখাইছেন। তারপরে আল্লাহ তাআলা আদমকে বললেন তোমরা বলো। ফেরেশতারা বলতে পারে নাই, আদম আলাইহিস সালাম বলে দিলেন সমস্ত জিনিসের নাম এবং সমস্ত জিনিসের গুণাগুণ। এমত অবস্থায় ফেরেশতারা সর্বপ্রথম বলে সুবহানাকা। কি বলে? কি বলে? সর্বপ্রথম যে কথাটা বলছে বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে আমাদের কোনো ইলম নাই, যা আপনি শিখাইছেন তাই। দেখেন ফেরেশতারা সর্বপ্রথম আদম সৃষ্টির সময় আদমের সব কিছুর কথা বলতে পারছে, ফেরেশতারা বলতে পারে নাই। এই ফেরেশতারা সর্বপ্রথম বলেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই সুবহান শব্দটা ফেরেশতাদের জবানে দেয়া সর্বপ্রথম বাইরেছে। এই সুবহান শব্দটা ফেরেশতাদের জবানে বাইরেছে।
এই যে কতগুলা শব্দ আল্লাহ তাআলার জিকির এবং তাসবিহ আছে, সেগুলার গুণাগুণ আমরা জানি না, বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের গুরুত্বটা আমরা সেজদার মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আছে কি না নাই? রুকুর মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, কমপক্ষে 3 বার বেদুর বলা। সেজদার মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রত্যেকটার গুরুতে এক একটা দলিল আল্লাহ তাআলার কালাম থেকে প্রমাণিত। আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ি, আমরা কি এমনিতেই পড়ি না আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন? এই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম কুরআন শরীফের মধ্যে 2 রকম ভাব আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম। সুবহানা রাব্বিয়াল আ'লার কথা বলছে, সুবহানা রাব্বিয়াল আযীমের কথা বলছে। সুবহানা রাব্বিয়াল আযীমকে আমরা রুকুর তাসবিহ বানাইয়া নেই, আর সুবহানা রাব্বিয়াল আ'লাকে আমরা সিজদার তাসবিহ বানাইয়া নেই। এই সিজদার মধ্যে থেকে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করি। তার গুণাগুণ, তার মর্তবা, তার বরত্বতা কতটুকু আছে বর্ণনা করে শেষ করতে পারবো না। কইলিতামনি সামান্য একটা ঘটনা, যা তা কিতাবের না, খুললে দরকার পড়লে দেখতে পারেন। তাফসীরে কুরতুবী 20 নম্বর খণ্ড, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই আয়াতের ব্যাখ্যায় দেখেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে একজন মহান শক্তিশালী ফেরেশতা আছেন, বড় শক্তিশালী ফেরেশতা। সেই ফেরেশতার নাম হইল, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, হযরতে হিজকিয়াইল আলাইহিস সালাম। আমরা জিবরাইল জানি, মিকাইল জানি, ইসরাফিল জানি, আজরাইল জানি। আল্লাহর আরশের কাছে একজন ক্ষমতাশালী স্পেশাল ফেরেশতা, ওনার নাম হলো হিজকিয়াইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে 18,000 ডানা দান করছেন। কয়টা ডানা? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলেন, আনতির ইয়া মালাইকাতিল্লাহ, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতা, তুমি একটা উড়া দাও। উড়া দা আমি আল্লাহর আরশের একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পর্যন্ত যাও। আল্লাহর আদেশে হিজকিয়াইল ফেরেশতা 18,000 ডানা দেয়া উড়তে 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 একাধারে 20,000 বছর পর্যন্ত উড়াউড়ি করলো, কিন্তু আল্লাহর আরশের এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত যাইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইসরাইল, 18,000 ডানার সঙ্গে আরো 18,000 ডানা সংযুক্ত করে দিলাম। 37,000 ডানা নিয়ে তুমি উড়া দাও, আমার আরশের একটা কোটি থেকে আরেকটা কোটি পর্যন্ত যাও। 37,000 ডানা নিয়ে সেই ইসরাইল ফেরেশতা উড়া দিল। উড়তে 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 একাধারে 30,000 বছর পর্যন্ত উড়াউড়ি করলো, কিন্তু সেই ইসরাইল ফেরেশতা আরশের এক কোটি থেকে আরেক কোটি লাগাল হইল না। সুবহানাল্লাহ জি বসতে বলে। বাংলাদেশে থাকি, বাংলাদেশে সীমান হই বলতে পারি না। এশিয়া মহাদেশ তো দূরের কথা, 7টা মহাদেশ তো দূরের কথা, পৃথিবী তো দূরের কথা, 7 আসমান 7 জমিনের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপর শরীফুল আকলাম, এরপরে আলমে মালাকু, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। 7 আসমান 7 জমিন, শরীফুল আকলাম, আলমে মালাকুতকে আল্লাহ তাআলার আরশে এইরকম ভাবে ঢেকে রাখছে, যেমন আওরের মধ্যে একটা ডিমের তুলনা, আওরের তুলনায় ডিমটা যত ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের তুলনায় আরশ, আল্লাহ তাআলার আরশের তুলনায় সমগ্র 7 আসমান 7 জমিন এত ছোট। 1,30,000 বছর পর্যন্ত উড়াউড়ি করলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হিজকিয়াইল, ৩৬,০০০ ডানার সঙ্গে যদি আরো ৩৬,০০০ ডানা সংযুক্ত করে দেই, আর আজ থেকে নিয়ে তুমি উঠতে থাকো, উঠতে 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 এমন একটা দিন হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফু দিয়ে দিবেন, ৭২,০০০ ডানার সঙ্গে আরো ৭২,০০০ ডানা নিয়ে উড়া দিলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কত বড়, ১ কোটি থেকে আরেক কোটি পর্যন্ত যাওয়া সম্ভব না। মহান রব্বুল আলামিনের আরশে আযীমের সেই কথা খেয়াল করেন, মহান রব্বুল আলামিনের সেই আরশে আযীমের বরত্বতার কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশবাহী ৮ জন ফেরেশতা, হিজকিল ফেরেশতা, তখনকার সময় যত সমস্ত ফেরেশতা রব্বুল আলামিনের আরশে আযীমের কাছে ছিলেন, সবাই আরশের বরত্বতার কথা শুনিয়া সবে একসঙ্গে বলিয়া উঠছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সেই শেষ অংশে বলেন, ফাজআলুহু ফি সুজুদিকুম, ফাজআলুহু ফি সুজুদিকুম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দলেরা আল্লাহর আরশে আযীমের বরত্বতার কথা শুনিয়া যে ফেরেশতারা বলেছে সুবহান রাব্বিয়াল আ'লা, তোমরা যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সমস্ত বিসর্জন দিয়া আশরাফুল মাখলুকের আশরাফুল আ'লা নাক এবং কপালটাকে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে তোমরা টেকাও, এমত অবস্থায় তোমরা বলো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল বলেন, একটা সিজদা যদি রব্বুল আলামিনের দরবারে জীবনে একবার কবুল হইয়া যায়, একটা সিজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে সব কিছুর চেয়ে ঊর্ধ্বে বড় হইল একটা সিজদার মূল্য। ৭ আসমান ৭ জমিন মিলিয়েও একটা সিজদার মূল্য হবে না। পাইছেন নি? সুবহান রাব্বিয়াল আ'লা আমরা যে পড়ি কোন জায়গা থেকে আসে? ওই ফেরেশতারা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাসূল বলেন, ইজআলুহু ফি সুজুদিকুম, তোমরা যে সময় সিজদা যাও তখন সময় সেই তাসবিহটা পড়ো। ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীমের আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, ইজআলুহু ফি রুকুইকুম, তোমরা যে সময় রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে তোমরা বলো সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদার মধ্যে গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আ'লা। এই সুবহানার নাম আছে কি নাই? ওয়াজের মধ্যে আসলে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার সময় আছে কি নাই? এই সুবহান শব্দটা এত বড়, এত মহত্ব, দুনিয়ার সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ফেরেশতারা বলেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সময় দাওয়াত করে আরশে আযীমে মেরাজের তারিখে নেন, এই মেরাজের ঘটনাটা আল্লাহ যখন কোরআনের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মেরাজের ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা পাক, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পাক এবং আল্লাহ তাআলার পবিত্র। এর অর্থ আল্লাহ তাআলা ময়লা, খাগা, ফেক, আবর্জনা, লেদা, গোফর এগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। কিরির থেকে পবিত্র,
মখলুকের যত গুণ হইতে পারে, মখলুকের যত শান হইতে পারে, সব থেকে আল্লাহ তাআলা পাক পবিত্র। মখলুক সন্তান সন্ততি না হইলে চলতে পারে না, আল্লাহ তাআলা সন্তান সন্ততি লাগে না। মখলুকের হেল্পার লাগে, সাহায্য লাগে, আল্লাহ সুবহান আল্লাহ তাআলা কোনো হেল্পার লাগে না, সাহায্য লাগে না। মখলুক চলতে গেলে অন্যজনের সহযোগিতা নিতে হয়, আল্লাহ চলতে গেলে অন্য কোনো সহযোগিতা নিতে হয় না। দুনিয়ার যত মাবুদে বাতিল আছে প্রত্যেকেরই সঙ্গে একটা আছে। সমস্ত শিরিক এবং সাজি আল্লাহ তাআলার সঙ্গে যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ তাআলা মুক্ত, আল্লাহ তাআলা পবিত্র। এর অর্থ হলো সুবহানাল্লাহ। তুমি গেছিলাম ছাত্র জীবনে, আমি সবে যদি বাতের দরকার হয় আমার বাত লাগবে, হতা হইতে চাই না, কিতাব হইতে চাই। যদি বাতের দরকার হয় হইবে সুবহানাল্লাহ, বুঝা গেল বাতের দরকার আছে। লাগে না হইবে আলহামদুলিল্লাহ। দেখছেন নি শিক্ষা? সুবহানাল্লাহ ভরা হইল আমার বাতের দরকার, আলহামদুলিল্লাহ ভরা হইল আমার আর লাগতো না। কথাটা বুঝছেন নি? রেখা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব উঠতে যায়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। রেখার বাকি রয়েছে 3 রেখা তো বুঝা জায়গা, আপনি বলবেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব কিতা আরম্ভ করছুন, আরো 1 রেখা বাকি রয়েছে। আর যদি হয় আলহামদুলিল্লাহ, বোঝা গেল রেখা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই সুবহান শব্দটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত কিন্তু আমরা অহরহ সদা সর্বদা আপনার আমার মুখের জবানের বাণী হওয়ার কথা ছিল। এই সমস্ত বিষয় কিন্তু আমরা খেয়াল করি না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির জবানটা আজীবন পর্যন্ত এই আল্লাহ তাআলার জিকির এবং তাসবিহ দ্বারা জারি রাখবে, চালু রাখবে, কাল কিয়ামতের দিন হাসতে হাসতে বিনা হিসাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে হাসতে হাসতে সে ব্যক্তি জান্নাতে চলে যাইবে। এই দেখেন সুবহান শব্দের এত বড় মাহাত্ম্য, এত বড় গুরুত্ব। জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোন জিনিসের যদি দরকার পড়ে আল্লাহ তাআলার কাছে এই কথা হইতে না, আমার ইটা লাগে, আমার ইটা লাগা, আমার ইটা লাগে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখাইয়া দিয়েছেন, ওয়া দাওয়াহুম, দাবি হবে জান্নাতে, ফিহা সুবহানাকাল্লাহুম্মা। জান্নাতের মধ্যে কোন জিনিসের প্রয়োজন হইলে জান্নাতে বলবে সুবহানাকা, সুবহানাকা। আল্লাহ তোমার সত্তা পবিত্র, আল্লাহ তোমার সত্তা পবিত্র, আল্লাহ তোমার সত্তা পবিত্র। দুনিয়া শুরুতেও সুবহান, জান্নাতে গিয়েও আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলতে কোন জিনিসের প্রয়োজন হইলে ওয়া দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতের মধ্যে কোন জিনিস চাইতে গেলে সুবহানাল্লাহ, আর তাহিয়া হবে ফিহি সালাম, মুবারকবাদ। আমরা জানি না সুস্বাগতম, সুস্বাগতম। জান্নাতের মধ্যে সুস্বাগতম হবে সালাম, 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 সালাম। জান্নাতীরা যে সময় জান্নাতের দরজা দিয়ে ঢুকতে চাইবে, ফেরেশতারা বলবে ফাদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা কি বলবে? ফাদখুলুহা বিসালামিন আমিনিন। প্রবেশ হও, প্রবেশ হও নিরাপত্তা সহকারে, নিরাপত্তা সহকারে তোমরা প্রবেশ করো। যে সময় জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতের মধ্যে গেলে পরে কথা হবে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালাম। আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে কি রকম ভাবে বলবেন? সালামু কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা হবে সালাম, সালাম, সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সবে কুদরতি ভাবে আল্লাহ তাআলার দর্শন দিবেন, দিদার নসিব করবেন। আল্লাহ বলেন তাহিয়াতুকুম, তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুবারকবাদী জান্নাতি ব্যক্তিদের জন্য হবে সালাম, সালাম, সালাম। সালাম অর্থ শান্তি।
জান্নাতে কেবলমাত্র শান্তি আর শান্তি আর শান্তি। তো মহতরম হাজিরিন, আমি সামান্য একটু ভূমিকা স্বরূপ বললাম, এই সমস্ত ওয়াজের মধ্যে মজলিসের মধ্যে আইয়া বসলে কিছু ফায়দা আছে নি নাই? কিছু ফায়দা আছে নি নাই? তাহলে আমরা কি বাড়িতে বসে থাকতাম?